নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেশ ও দেশান্তরের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। শনিবার দিন অবশ্যই করুন এই কাজ। আপনাদের সংসারে যদি অমঙ্গল থাকে, দুঃখ দুর্দশা থাকে এবং শনির দশা কাটাতে অবশ্যই করুন এই কাজ। সব কেটে যাবে। শনিদেব ভীষণ কৃপালু, তিনি খুবই ভালো, ভীষণ দয়ালু। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। শনিদেব সবসময় ন্যায় বিচার করেন, তিনি কাউকে ছাড়েন না। তিনি নিজের পিতাকেও কখনো ছাড়েননি। শনিদেবের পিতা সূর্যনারায়ণ, তিনি তার পিতাকে শাস্তি দিতে ছাড়েনি। অনেকে বলেন শনিদেবের মুখের দিকে কি তাকাতে নেই। শনিদেবের মুখের দিকে তাকালে কি পাপ হয়, অন্যায় হয়? এটা কোনো কথা নয়, এগুলো কিন্তু ফালতু কথা। আপনি যত বড় শনিদেবের ভক্ত হন না কেন, যতই শনিদেবের পুজো করেন না কেন, আপনি যদি অন্যায় করেন শনিদেব আপনাকে ছাড়বেন না, আপনাকে দণ্ড দিয়েই ছাড়বেন। আর জেনে নেব শনিবারে কি করবেন। তার আগে আমার চ্যানেলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। থাকা বেল বাটনটি অন করে দিলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আমি সব সময় চেষ্টা করি সনাতন ধর্মীয় তথ্যগুলিকে আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটি পুরোটা দেখবেন। পুরোটা দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে। বন্ধুরা, এবারে জেনে নেই শনিবার দিন আপনারা কি করবেন। শনিবারে সরষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে শনিদেবের সামনে দিয়ে আসবেন। এবং যারা মন্দিরে যেতে পারবেন না, যাদের বাড়ির কাছে মন্দির নেই, তারা কি বাড়ির কাছে অসুস্থ গাছ থাকে, তবে অসুস্থ গাছের নিচে একটি মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে সন্ধ্যের সময় দিয়ে প্রণাম করে আসবেন। এবং সকালে এক ঘটি জলের মধ্যে সাদা ফুল বা একটু চিনি বা গুড় মিশিয়ে অসুস্থ গাছের গোড়ায় দিয়ে আসতে পারেন। তাহলে আপনি শনি কপট থেকে মুক্তি পাবেন। আর যদি শনির দশা চলে তবে তা দূরে চলে যাবে। তার সঙ্গে শতপথ চলতে হবে। আর যাদের বাড়ির কাছে অসুস্থ গাছও নেই, শনিদেবের মন্দিরও নেই, তারা কি করবেন? তারা শনিদেবকে স্মরণ করে, অসুস্থ গাছকে স্মরণ করে বাড়িতে তুলসী তলার নিচে বা তুলসী তলার সামনে একটি করে প্রদীপ জ্বালিয়ে দেবেন। তুলসী ঠাকুরের সামনে যে প্রদীপটি জ্বালান তার বাইরে একটি করে প্রদীপ জ্বালিয়ে দেবেন। শনিবার দিন একটি অসুস্থ গাছের পাতা নিজের হাতে ঘষে সেই পাতাটাকে আপনারা গুঁড়ো করে ফেলবেন। এবং গুঁড়ো করে পারলে নিজের মুখে সেই পাতাটা মেখে নিতে পারেন। তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং যত শরীরে নেগেটিভ শক্তি আছে সব দূরে যাবে। এই কথা লেখা আছে অগ্নিপুরাণ গ্রন্থে, যার থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আমার নতুন ও পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তখন আমার ভিডিওটি জুড়ে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।